রাষ্ট্রপতির দরবারে জুনিয়র চিকিৎসকরা এবার রাষ্ট্রপতিকে চিঠি আন্দোলনকারীদের আরজি করের ঘটনা প্রবাহ জানিয়ে চিঠি দেওয়া হলো রাষ্ট্রপতিকে। 14ই আগস্ট হাসপাতালে ভাঙচুরের ঘটনা উল্লেখ রয়েছে এই চিঠিতে। ডিটেলে জানাবেন সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, রাষ্ট্রপতির কাছে চিঠি কি মর্মে, কোন কোন মর্মে এই চিঠি লেখা হয়েছে? সরাসরি চলে যাই, সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, দেখো রুমেলা, কালকে যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক ভেস্তে যায় তারপর এটাই প্রশ্ন উঠছিল যে এরপর সমাধান সূত্র বের করতে ঠিক কি পদক্ষেপ নেবেন জুনিয়র ডাক্তাররা। আর তারই মধ্যে আজকে সকাল থেকেই আমরা সেই দিকেই নজর রেখেছিলাম। তার মধ্যেই তারা রাষ্ট্রপতির উদ্দেশ্যে তারা একটি চিঠি লিখলেন এবং সেই চিঠিতে এই আরজি করের এই ঘৃণ্য ঘটনা ঘটার এবং তারপর থেকে আজ অবধি যা যা ঘটনা ঘটেছে সেই গোটা ঘটনার একটা ঘটনা প্রবাহ তারা তুলে ধরলেন সেই চিঠিতে। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্যভাবে 14ই আগস্টের রাতের যে ঘটনা, অর্থাৎ আরজি কর হসপিটাল ক্যাম্পাসে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথাও যেমন একদিকে উল্লেখ রয়েছে, তার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা কেন কাজে ফিরতে চাইছেন না, কি নিরাপত্তার যে ঘাটতির কথা বারংবার তারা বলছেন, সেই নিরাপত্তার ঘাটতির কথাও কিন্তু সেই চিঠিতে উল্লিখিত রয়েছে। মূলত কোন কোন ক্ষেত্রে তাদের সেই নিরাপত্তার ঘাটতির কথা তারা মনে করছেন সেই বিষয়টাও কিন্তু তারা এই চিঠিতে উল্লেখ করেছেন। তোমাকে জানিয়ে রাখবো তার মধ্যে বেশ কয়েকটি যেমন ঘটনার কথাও তারা উল্লেখ করেছেন, ঠিক তার পাশাপাশি পুলিশ পার্সোনেলের অভাব, তারপর সিসিটিভির অভাব, লাইটিং বেশ অনেক জায়গায় কম রয়েছে, এরকম একাধিক বিষয় পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে এই নিরাপত্তার পরিকাঠামোগত বেশ কিছু সমস্যার কথা কিন্তু তারা তুলে ধরেছেন তাদের এই চিঠিতে। এবং অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়টা, এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা তারা তুলে ধরেছেন, যেটার কথা বলছিলাম। 18ই আগস্ট এসএসকেএম এর একটি ঘটনা, সেখানে বেশ কয়েকজন ডাক্তারকে হেনস্থা করা হয় এমন অভিযোগ তারা করেছেন। তার মধ্যে তার একেবারে এফআইআর নাম্বার দিয়ে তারা সেটা উল্লেখ করেছেন। 5ই সেপ্টেম্বর সাগর দত্ত হসপিটাল, সেখানের একটি ঘটনা তারা উল্লেখ করেছেন এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে যে হুমকি দেওয়া হয়েছে এই অভিযোগও কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা করেছেন। এবার এটাই দেখার এই চিঠির উত্তর কোন রাষ্ট্রপতিকে তারা তাদের বেশ কিছু অভিযোগ জানিয়ে তারা চিঠি লিখলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি আজ 4 দিন হলো তারা এই স্বাস্থ্য ভবনের সামনেই ধর্নায় বসে রয়েছেন। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে তারা ধর্নায় রয়েছেন, তাদের নির্দিষ্ট দাবি দেওয়া রয়েছে। গতকাল আলোচনা ভেস্তে গিয়েছে আমরা দেখেছি। এরপর কিভাবে মুভ করবেন তারা? দেখো, এই জায়গাটাতেই কিন্তু কয়েকটা কনফিউশন থাকছে। তার কারণটা কি? কেননা বারংবার রাজ্য সরকারের তরফে তাদেরকে যেটা বলা হচ্ছে, তাদেরকে যে আলোচনায় বসতে বলা হচ্ছে, হয়তো পদত্যাগের দাবি বা এই বিষয়ে কোনো স্পেসিফিক উল্লেখ হয়তো রাজ্য সরকারের তরফে করা হচ্ছে না, কিন্তু রাজ্য সরকার বারবার বলছে যে নিরাপত্তা পরিকাঠামোর ক্ষেত্রে আমরা কি বিষয় করছি বা করার চেষ্টা করছি চিকিৎসকদের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। জুনিয়র ডাক্তাররাও কিন্তু সেই বিষয়টাতেই কনসার্ন এবং সেই যে চিঠি রাষ্ট্রপতিকে তারা যে চিঠিটা দিলেন সেই চিঠিতেও কিন্তু সেই বিষয়টাই তারা ছত্রে ছত্রে উল্লেখ করেছেন। নিরাপত্তা পরিকাঠামো তাদের যে এখন মূল কনসার্ন, তাদের প্রত্যেক চিকিৎসক বা যারা স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করেন তাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা হবে সেই নিয়েও তারা রাষ্ট্রপতিরই দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ এই নিরাপত্তা পরিকাঠামো নিয়ে একটা সঠিক আলোচনায় কিন্তু এবার পারে এই কর্মবিরতি প্রত্যাহার করতে। এখন এটাই দেখার কত তাড়াতাড়ি বরফ গলে। একেবারেই সান্নিক, আমাদেরও তো সেদিকেই নজর রয়েছে। বরফ গলার একটা সম্ভাবনা গতকালও তৈরি হয়েছিল। সান্নিক, তুমি নজর রাখো